হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগে কিন্তু আমি ঘুম থেকে উঠতাম 8টা সাড়ে 8টার দিকে। শীতকাল হোক গরমকাল হোক, মোটামুটি 8টা সাড়ে 8টার আগে আমার ঘুমই ভাঙতো না। আর যখন অতিরিক্ত গরম পড়তো তখন কিন্তু একটু তাড়াতাড়ি উঠতাম, এই ধরো 7টা সাড়ে 7টার দিকে। এখন কিন্তু কোয়ার্টারে আসার পর আমার ঘুম ভাঙে 6টার সময়, কারণ টুকটাক সারা দিনের কাজকর্ম, তাছাড়া তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু টাইম টু টাইমে রেডি করে দিতে হয়। ওই কারণেই কিন্তু তাড়াতাড়ি এখন ঘুম থেকে উঠে পড়ি। আর আজকে তো ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, 5টা 45-এর দিকে। তোমাদের দাদাভাই গেল কাজে 5টার দিকে। একটুখানি শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপরে উঠে রুম ঝাড় দিয়ে এখনও পর্যন্ত থালা বাসন ধুইনি। ভাবলাম যে চলো আগে জামা কাপড়গুলো কেচে ফেলি। যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই কিন্তু জামা কাপড়গুলো আমি সার্ফ জলে ভিজিয়ে রুমটা ঝাড় দিচ্ছিলাম। তো যাই হোক, এখন এই যে বসে পড়েছি এক গাদা জামা কাপড় নিয়ে, এগুলোকে এখন কাচবো, দিয়ে রোদে শুকোতে দিয়ে আসবো। আর যেদিনকে আমি জামা কাপড়গুলো কাচি সেদিনকে কিন্তু একদম ভোর ভোর আমি সমস্ত কিছু জামা কাপড়গুলো কেচে রোদে শুকিয়ে দিই। দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই কারণে। তাছাড়া এখানে তো মানে জলটাও টাইম টু টাইম আসে, তো সকালবেলাতে জল আসে, ওই কারণেই কিন্তু আরও বেশি করে সকালবেলাতেই আমাকে জামা কাপড়গুলো কাচতে হয়। যাই হোক, এখন দেখো আমি জামা কাপড়গুলো কাচছিলাম আর ফোন কিন্তু সাইডে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা এখন শ্যুট করছি। জানোই তো এখানটায় কেউ নেই ভিডিও করে দেওয়ার মতন, নিজেকেই ভিডিও বানাতে হয়। তাছাড়া তোমাদের দাদাভাই আমাকে যে স্ট্যান্ড এনে দিয়েছে ওটা তো ছোট্ট একটা স্ট্যান্ড, ওখানটায় কিন্তু ঠিকঠাক ফোন লাগিয়ে ভিডিও বানানো যায় না। তবুও মোটামুটি কিন্তু এখন ওই স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে শিখে গেছি। আর এখন দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এক এক করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো কেচে রোদে শুকোতে দিয়ে এসে দেখো চলে এসেছি এখন রান্নার ঘরে। এখন কিন্তু থালা বাসন পুরো দেখো বেসিনে পুরো ভর্তি আছে, এগুলোই কিন্তু এখন ধুয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর সত্যি কথা বলতে কি, এখন এত পরিমাণে ব্যস্ত থাকি না, যেহেতু নতুন একটা কোয়ার্টারে আবার শিফট করেছি, জিনিসপত্র এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়নি। জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তাছাড়া কোয়ার্টারে অনেক কিছু জিনিসই কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, কিনেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসতে দেয়নি। তো এখানে এসে কিনতে হচ্ছে, কোনটা দরকার না দরকার সেগুলো আনতে যেতে হচ্ছে দুজনকেই। আর তোমাদের দাদাভাই কিন্তু যখনই বাইরে একটুখানি বেরোয় ও কিন্তু একা যায় না, সঙ্গে কিন্তু আমাকেও নিয়ে যায়, কারণ সবসময় আমিও তো রুমে একা থাকি না। ওই কারণেই কিন্তু ও বলে যে চলো তুমিও আমার সঙ্গে একটুখানি বাইরে থেকে ঘুরে এলে তোমারও মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো ওর সঙ্গেই যেতে হয় টুকটাক, যখন জিনিসপত্র কেনাকাটা করতে ও যায়। তো এত পরিমাণে ব্যস্ত না এদিক ওদিক ঘুরতে, একদমই সময় হয় না ভিডিও এডিট করে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে। যখনই ও কাজে চলে যায় আমি যখনই সময় পাই তখনই কিন্তু বসে পড়ি ভিডিও এডিটিং করতে। না হলে কিন্তু যেদিনকে ও রাতের বেলাতে রুমে থাকে না সেই দিনকে কিন্তু রাতের বেলাতে করি। আর এখন তো মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে শরীরটা খারাপ করছে, যেহেতু এখানটায় ওয়েদার বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে না এখানটায়ও গরম পড়তে শুরু করেছে। তো যখনই গরম এখানটায় পড়ছে তখন কিন্তু একদিন কি দুদিন পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কখনো গরম কখনো ঠান্ডা। এই সময়ের জন্য মাঝে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমার শরীরটা খারাপ হচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি আমি ঠিকঠাক আছি। আর এই দেখো এখন কিন্তু থালা বাসনগুলো এক এক করে আমি ধুয়েও নিচ্ছি, আর সুন্দর করে কিন্তু সাইডে যে রাখা আছে র্যাকটা ওইখানটায় কিন্তু গুছিয়ে রাখবো। আর এই যে বাসন রাখার র্যাকটা এটা কিন্তু আমরা কিনিনি, এটা কিন্তু কোয়ার্টারেই ছিল। কোয়ার্টারে কিন্তু বেশ অনেক কিছুই জিনিস আছে, খুব একটা বেশি কিন্তু জিনিসপত্র আমাদের কিনতে হয়নি বা কিনতে হচ্ছে না। দু একটা যেগুলো দরকার সেগুলোই কিন্তু আমি এক এক করে কিনছি। তো থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম জল ভরে জলের বোতলগুলোকে খাওয়ার টেবিলে রাখার জন্য। খাওয়ার টেবিলে মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু কি বলতো, ফল রাখার যে ঝুড়ি হয় না ওইটা কিন্তু নেই। ওইটা যদি থাকতো, ওর মধ্যে যদি ফলগুলোকে সাজিয়ে রাখা হতো তাহলে কিন্তু খাওয়ার টেবিলটা আরও বেশি ভালো লাগতো, তাই না? তো দেখি যখন বাইরের দিকে একটুখানি বেরোবো তখন কিন্তু ফলের ঝুড়িটা নিয়ে আসবো। আর এই যে দেখো ট্রলি ব্যাগগুলো সাইডে রাখা ছিল সেগুলোকেও আমি খাটের নিচে এই যে ভরে দিয়েছি, আর চেয়ারগুলোও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো চলো কি রান্না করেছি তোমরাও একটুখানি দেখে নাও। যখন রান্না করছিলাম তখন আর ভিডিও বানাইনি, তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তো ওই কারণে। রান্না বান্না করে স্নান টান করে এই যে ও আসতে এখন বসে পড়েছি খেতে। আর আজকে করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, ও বলেছিল করতে, এই কারণে। কেমন হয়েছে আজকে রান্না?
সত্যি বলছো? আচ্ছা, এই যে বসে পড়েছি। ভাত তুমি দিয়ে নিবে, আমি একটা খাবো না। বুঝতে পারলে? বুঝতে পারলে? বুঝো নি? আর দেখো আমাকে কাঁকাটা দিয়ে দিচ্ছে। সকাল থেকে বেরিয়ে গেছিল, এই মাত্র মানে এলো ঘুমে, আবার একটু ঘরে চলে যাবো। সারাদিন আমি একা একা এখানে থাকতে থাকতে না পুরো একদম বোর হয়ে যাচ্ছি, বুঝলে? বিকেলবেলা হলে একটুখানি ঘুরতে বেরোয়, না হলে সারাদিন কাজকর্ম ভিডিও এডিটিং এগুলো করতে করতে আমার দিন মানে চলে যাচ্ছে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো তোমার বর কি যখন কাজে যায় তখন কি ড্রেস পরে যায় না? যখনই কিন্তু আমার বর কাজে যায় তখন কিন্তু ও ড্রেস পরেই যায়, কিন্তু ও ড্রেস পরা অবস্থায় ফটো বা ভিডিও আমি কিন্তু কোনো দিনই আমার পেজ বলো বা ইউটিউব চ্যানেলে আপলোড করিনি, কারণ আমার পার্সোনালি পছন্দ নয়। তাছাড়া তোমাদের দাদাভাইও বারণ করেছে, যেহেতু ওই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঠিক নয়, ওই কারণে কিন্তু আমি একদমই ওই ভিডিও বা ফটো কোনো কিছুই আপলোড করি না। তাছাড়া ও যখন এমনি নর্মাল ড্রেস পরে কোনো কিছু জিনিস আনতে যাচ্ছে বাজারে বা জল আনতে যায় তখনই কিন্তু আমি ভিডিও বানাই, তখনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন ও কাজে যায় তখন কিন্তু ওই কাজে যাওয়ার সময় ভিডিও আমি খুব একটা বেশি শেয়ার করি না, যেহেতু ও পছন্দ করে না, মানা করে, ওই কারণে। এখন বাজে 7:15। আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, শুধুমাত্র ভাত করতে বাকি আছে। এই যে দেখো এখানটায় কিন্তু আমি এখন মাছের ডিমের চাটনি বানাচ্ছি, এই যে। আর এই যে সাইডে এখানটায় কিন্তু এই যে দেখো মটর তরকারি, তোমাদের দাদাভাই খাবে বলছিল, এই কারণেই বানানো। ভাত বসাইনি, ওই চাটনিটা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো, আর ও চলে আসবে খেতে। আর এখনো পর্যন্ত এখানটায় সন্ধে হয়নি, একটুখানি যে বাইরে বেরিয়ে সবার সঙ্গে গল্প করবো তারও সময় নেই, আজকে প্রচুর পরিমাণে ব্যস্ত, তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, কারণ ও খেয়ে দিয়ে আবার যাবে, ওই কারণে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার এখানটায় আসার প্রায় 10-15 দিনের মাথায় ও গেছিল ক্যান্টিনে, আমি কিন্তু ওর সঙ্গে যাইনি। যাই হোক, এবার কিন্তু ওর সঙ্গে আমিও গেছিলাম ক্যান্টিনে, বেশ অনেক কিছু জিনিস কিন্তু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর ক্যান্টিনে গিয়ে কোনো রকমের কোনো ভিডিও বানাইনি। তাছাড়া যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম দুজন মিলে, তখনও কিন্তু কোনো রকমের কোনো ভিডিও বানাইনি, কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে কোনো রকমের তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছিলাম, তো এই কারণে ভিডিও বানানোর কথা মনেই নেই, আর ভিডিও বানানো হয়নি। যাই হোক, এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কি কি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে এসেছি। তো চলো সবার প্রথমে দেখাই। এই যে দেখো, এই লাড্ডুটা কিন্তু নিয়ে এসেছি, কারণ এই লাড্ডুটা তোমাদের দাদা ভাই আর আমি দুজনে কিন্তু প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি, তো এই কারণে কিন্তু এই লাড্ডুর প্যাকেট একটা নিয়ে এসেছি। অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, এই যে দেখো প্যাকেট অলরেডি কিন্তু কাটা হয়ে গেছে। যাই হোক, চলো এটা এখন সরিয়ে দিই। আর এই যে দেখো, এটা একটা নিয়ে এসেছি, এটা কিন্তু ঝুরি ভাজা, তো চলো এটাও এখন সরিয়ে দিই। আর এই যে এটা একটা নিয়ে এসেছি, এটা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন খেতে। এই যে দেখো এটা, তো চলো এটা এখন সরিয়ে দিই। আর এই যে দেখো, এই বিস্কিটের প্যাকেটগুলো দুটো নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বলছিল তোমার যা যা ইচ্ছা তুমি নাও, তো আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে আমি কিন্তু সেগুলোই নিয়ে এসেছি। আর এই দেখো, এই যে স্ট্রবেরি ফ্লেভারের এই একটা বিস্কুট নিয়ে এসেছি। আর চকলেটের মধ্যে এই যে দেখো তেঁতুল চকলেট এক প্যাকেট নিয়ে এসেছি, আর এই চকলেটগুলো নিয়ে এসেছি এক প্যাকেট। এই যে চকলেটের মধ্যে এই দুটো চকলেটই কিন্তু শুধুমাত্র নিয়ে আসা হয়েছে। তো চলো এই দুটো এখন সরিয়ে দিই। আর এই যে দেখো, কাসুন্দি ছিল না, ওই কারণে কাসুন্দির একটা এই যে কৌটো নিয়ে এসেছি, বোতল। আর সয়া সসের একটা বোতল নিয়ে এসেছি, এই যে দেখো এটা। গ্রিন চিল্লি সস, এই যে এটারও একটা কিন্তু বোতল নিয়ে এসেছি। এই যে সসের মধ্যে এই তিনটে নিয়ে এসেছি, এই যে। আর টমেটো সসটা আছে, ওই কারণে কিন্তু টমেটো সসটা আর নিয়ে আসিনি। যাই হোক, চলো এগুলো এখন সরিয়ে দিই। আর দুটো ব্রাশ, এই যে। আর এই যে দেখো গুড নাইটের এগুলো নিয়ে এসেছিলাম দুটো, একটা অলরেডি লাগানো হয়ে গেছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না, একটা আছে, একটাই দেখিয়ে দিলাম, এই যে। আর এই যে দেখো চাট মশলার একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এই যে চিকেন মশলা, এটাও কিন্তু নিয়ে এসেছি। আর এই যে ভেসলিন সাবান নিয়ে এসেছি 5টা। এই সাবানগুলো তোমাদের দাদা ভাইয়ের আমার ভীষণ পছন্দের, তো এই কারণে কিন্তু এই সাবানগুলো 5টা নিয়ে এসেছি।
এই যে দেখো পতঞ্জলির একটাই দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো 3টে, আর এই যে 2টো, 5টা। আর একটা গ্লাসের সেট নিয়ে এসেছি, এই যে দেখো, চলো দেখাই গ্লাসের সেট কেমন নিয়ে এসেছি। এই যে দেখো এই গ্লাসের সেটটা কিন্তু নিয়ে এসেছি। এখানটায় 6টা গ্লাস আছে, আর কাঁচের গ্লাসের সেট কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা হয়নি, ওই কারণে কিন্তু এখানটায় নিয়েছি। তো চলো এটা এখন সরিয়ে দিই। আর এই যে দেখো এই একটা জুস নিয়ে এসেছি, এই যে এটা, আর এই যে দেখো, আর এই জুসটাও নিয়ে এসেছিলাম, তো খাওয়া হয়ে গেছে, জাস্ট একটুখানি আছে। আমার কিন্তু এই জুসটা খেতে বেশ ভালো লাগে, ওই কারণে কিন্তু আমি যখনই কোথাও যাই বা যখনই আমাকে কেউ বলে যে কোনো কিছু জুস নে, তখনই কিন্তু এই যে অ্যালো ফ্রুট জুস এটাই কিন্তু আমি নেই। আর এটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, নিজে পছন্দ করে। তো চলো এই দুটো সরিয়ে দিই। আর কিন্তু দেখো এই যে এইগুলো একটা নিয়ে এসছি, ব্যাস কমপ্লিট। আর কোনো কিছু কেনাকাটা করা হয়নি, আবারও খুব তাড়াতাড়ি আমরা যাব। আর ছোট্টখাট্টো একটা ক্যান্টিন আছে আমাদের একদম কোয়ার্টারের কাছে, তো ওখান থেকেই কিন্তু যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো টুকটাক কেনাকাটা করেছি। বড় যে ক্যান্টিন আছে ওখানটায় যাওয়া হয়নি, তো ওখানটায় গেলে বাদবাকি আমাদের যে জিনিসগুলো কেনাকাটা করার আছে সেগুলো কিন্তু কেনাকাটা করে নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।